হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের রসবড়া। এগুলো হবে নরম আর রসালো, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই পাকা আমের রসবড়ার রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য একটি মিক্সিং জারে নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি। এখন আমি গুঁড়ো করে নেব। সুজি আর চিনি গুঁড়ো করে নিয়েছি। এখন একটি পাত্রে ঢেলে নেব। সুজির পরিবর্তে চালের গুঁড়ো ইউজ করতে পারো। এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এক সাইডে রেখে দিচ্ছি। আবারও নিয়ে নিচ্ছি মিক্সিং জার। এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পাকা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেস্ট করে নেব। আম আমি পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্ট করা আম আমি এর মধ্যে ঢেলে নেব। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো নর্মাল জল। সুজি দিয়েছি আর সুজি জল টেনে নেবে, তার জন্য আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখন 3 মিনিট মতো আমি এইভাবে ফেটিয়ে নেব। 3 মিনিট ফেটিয়ে নিয়েছি আমি। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। ততক্ষণে চিনি শিরাটা রেডি করে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। যে পরিমাণে চিনি নেবে সেই পরিমাণে জল দিয়ে নেবে। গ্যাস আমি অন করে দিলাম। চিনি গলতে শুরু করেছে। তো চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেলে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। খুব বেশি ফোটানোর কোনো দরকার নেই। এই শিরা একটু পাতলাই হবে, গাঢ় করা যাবে না। গাঢ় করলে বড়ার মধ্যে শিরা প্রবেশ করবে না। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর দেখে নিচ্ছি, দেখো কতটা ফুলে গেছে। এখন আমি আরও 3 মিনিট মতো ফেটিয়ে নেব। যত বেশি করে ফেটাবে ততই বড়াগুলো হবে নরম আর ফুলকো। কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। দেখো, তোমাদের যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে জল দিয়ে নেবে। এখন বড়াগুলো তৈরি করে নেব, তার জন্য চলে যাব চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল অবশ্যই ভালো করে প্রথমে গরম করে নেবে। এরপর মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। যতটা বড় করবে সেই পরিমাণ বুঝে দিয়ে দেবে। হাই ফ্লেমে রেখে দেবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। তো আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি উল্টে দেব। দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর একটা কালারও চলে এসছে। এইভাবে উল্টে পাল্টে আমি চারি সাইডে লাল লাল করে ভেজে নেব। চারি সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। আগে থেকে যে শিরাটি রেডি করে রেখেছিলাম সেই শিরা কিন্তু হালকা এখনও গরম আছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবে। আর গরম গরম বড়া আমি এই শিরার মধ্যে ছেড়ে দেব। একই রকমভাবে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আগে শিরার মধ্যে যে বড়াগুলো দিয়েছিলাম, দেখো সেই বড়াগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। হাতে টাইম থাকলে আরও বেশি রাখলে ভালো হবে, তাহলে শিরা কিন্তু খুব ভালোভাবে ভেতরে ঢুকে যাবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এর মধ্যে একবার ঢাকনা খুলে আমি এই বড়াগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম, যাতে চারি সাইড থেকে এই শিরাটি ভালোভাবে ঢুকে যায়। আর বেশ কয়েকটা আমি খেয়েও ফেলেছি। দেখো ভেতরে কতটা রস ঢুকেছে, আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। এখন একটি প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো দেরি না করে ঝটপট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে।
ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর তোমাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।